হরে কৃষ্ণ। ভেতরের দৃষ্টিকে বিকশিত করতে হবে, তবেই তো জ্ঞান সার্থক হবে। মুক্ত সেই হয় যে সব সময় ভেতরের সাক্ষী ভাবে থাকে। ভেতরে মুক্ত থাকলে বাইরের কোনো কিছুই তোমায় বাঁধতে পারবে না। মুক্তি তো কোনো স্থান নয়, কোনো ক্রিয়া নয়, বরং সেটা একটা দৃষ্টি। যখন সব কিছুর মধ্যে থাকলেও নিজেকে এর থেকে আলাদা রাখতে পারো, সেই অবস্থা, এটাই সাক্ষী ভাব। সংসারে থাকলেও তুমি তখন অচ্যুত থাকো, তখন তুমি কর্ম করতে থাকো বিনা কোনো আসক্তিতে, তখন কোনো ফলের ইচ্ছাও আর থাকে না। এই দৃষ্টি তোমায় দুনিয়ায় থাকলেও অটল রাখে। অজ্ঞানী ব্যক্তি সংসারের বস্তু পদার্থে নিজের মূল্য খোঁজে, পদ প্রতিষ্ঠা পয়সা এসবের মধ্যেও নিজেকেই দেখে। কিন্তু জ্ঞানী জানে এসব ক্ষণিক এবং নশ্বর। জ্ঞানী ব্যক্তি বাইরের দুনিয়ায় আকর্ষিত হয় না, আর বিচলিতও হয় না। যা কিছু হচ্ছে তাকে মেনে নেবার শক্তি আনতে হবে, এটা হচ্ছে বাইরের স্থিতি। কারণ ভেতরে তুমি অন্য কেউ, যার কোনো কিছুর প্রয়োজনই নেই। কমুক আর বাড়ুক সংসারের সম্পদ, তার কিচ্ছু যায় আসে না। তাই এই সবই হলো ছায়া, আসল জ্যোতি তো ভেতরে আছে। বাইরে যাই পেয়ে যাও, তা ভেতরের তো খাজানার বরাবরি করতে পারবে না। যে স্বপ্ন এবং জাগরণকে দুই বুঝতে পারে, সেই তো বুদ্ধিধারী হয়। যেমন স্বপ্নে তুমি হাসছো বা কাঁদছো বা ভয় পাচ্ছ, কিন্তু জাগলেই এইসব ভ্রম নাশ হয়ে যায়। সেই রকম আত্মাকে না জানা পর্যন্ত সংসারে যা কিছুই, সবের মধ্যেই তুমি ফেঁসে থাকবে। যে জেগে যায় সেই বুঝে ফেলে যে চেতনাই হলো একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। তখন সে জীবনকে এক খেলা, এক নাটক মনে করে, যেখানে এসব হতেই থাকে সারা জীবনে কত রকম। এটা যেন একটা লীলা, ঘটনা ঘটলেও তাকে তো ধরা যায় না। যা প্রতি পলে বদলে যায়, তা কি করে সত্য হবার হবে? এই বোধকেই বিবেক বলে। এবং তখন ব্যক্তি আত্মদিশার দিকে যায়। ব্যক্তি সংসার থেকে পলায়ন না করে তাতে জুড়ে থাকে না। সংসারে থাকলেও সে আলাদা থাকে। যেমন কমল ফুল জলে থাকলেও তার থেকে পৃথক থাকে। তাই যে জেনে যায় যে আমি কর্তাও নয় ভোক্তাও নয়, সেই আসলে বাস্তবে মুক্ত থাকে। কারণ যা ঘটছে তা কেবল শরীর এবং মনের স্তরেই হয়। হরে কৃষ্ণ।